সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এই মদিনার প্রেসিডেন্ট হচ্ছেন উমর। আজকে আমাদের 3 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় এখনো পর্যন্ত উমর আমাদের খোঁজ খবর নেয় নাই, এখনো পর্যন্ত উমর আমাদের খবর নেয় নাই। তবে যুবক তুমি সাক্ষী থাকো, তবে যুবক তুমি সাক্ষী থাকো। কিয়ামতের ময়দানে উমরের গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে আমি দাঁড় করাবো। কেন সে আমাদের খোঁজ খবর নিল না, কেন সে আমাদের খবর নিল না? এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, আর বলতেছেন, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারলাম, আমি আমার সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারি নাই মনে হয় এখনো। আল্লাহ তোমার আযাবকে আমি ভয় করি, তোমার জাহান্নামকে আমি ভয় করি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন এমন একজন সাহাবী ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, মদিনার যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, তখন রাতের অন্ধকারে গভীর রজনীতে উঠে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের ঘরে ঘরে যাইতেন, মানুষের খোঁজ খবর নিতেন, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, কে খাইলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকটা মানুষের বাড়িতে যাইতেন, প্রত্যেকটা মানুষের দরওয়াজার সামনে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করতেন। ঠিক প্রতিদিনের ন্যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিনের ন্যায় রাতের অন্ধকারে গভীর রজনীতে মদিনার অলি গলিতে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 এক কুঁড়ের ঘরের সামনে গেলেন। যাওয়ার পরে দেখতেছে সেখান থেকে কান্নার আওয়াজ, সেই ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করলেন, কেন জানি কান্না করতেছে, কেন জানি কান্না করতেছে। আমিরুল মুমিনিন কান্নার আওয়াজ শুনে ঘরের কাছে চলে গেলেন। ঘরের কাছে যাওয়ার পরে সেখান থেকে একটা মহিলার গলার আওয়াজ শোনা যায়। সেই মহিলা দুইটা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও আমার বাবারা তোমরা শোনো, আজকে থেকে নিয়ে গত 3 মাস আগে, গত 2-3 মাস আগে তোমাদের বাবা কোরআনকে জিন্দা রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য তোমার বাবা জিহাদের ময়দানে গিয়েছে। সেই জায়গার মধ্যে যাওয়ার পরে তোমাদের বাবা শহীদ হয়ে গেছেন, তোমাদের বাবা শহীদ হয়ে গেছেন। আজকে এই মদিনার মধ্যে আমরা আসলাম, এই মদিনার মধ্যে আসার আমাদের 3 দিন হয়ে গেল। শুনেছি এই মদিনার প্রেসিডেন্ট হলো উমর, আমি শুনেছি এই মদিনার প্রেসিডেন্ট হলো উমর। এখনো পর্যন্ত উমর আমাদের খোঁজ খবর নেয় নাই, এখনো পর্যন্ত উমর আমাদের খোঁজ খবর নেয় নাই। ও বাবা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। যদি উমর আমাদের খোঁজ খবর না নেয়, উমর আমাদের খোঁজ খবর নেয় নাই, তাহলে কিয়ামতের ময়দানে বাবা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে বাবা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি উমরকে গামছা, উমরের গলার মধ্যে গামছা লাগায়া আল্লাহর আদালতে দাঁড় করাবো। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই কথা যখন বললেন, এই কথা যখন মহিলা বললেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ঘরের আড়াল থেকে শুনতেছে, মহিলা আওয়াজ দিল, কিয়ামতের ময়দানে উমরের গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতের মধ্যে দাঁড় করাবে। হায় হায়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়া বলে, ও মা, মহিলাকে ডাক দিয়া বলে, ও মা, তোমাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে, তোমার স্বামী আজ থেকে কয়েক মাস আগে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য তোমার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। ও মা, তুমি ঘরের মধ্যে যা যা কথা বলেছো সব কথা আমি শুনে ফেলেছি। তোমরা এই মদিনার মধ্যে আসার 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত উমর খোঁজ খবর নেয় নাই, এখনো পর্যন্ত উমর তোমাদের খোঁজ নেয় নাই। ও মা, তোমাদের কি সমস্যা আমায় বলো। মা ডাক দিয়া বলে, উমরকে ডাক দিয়া বলে, এ যুবক, আমি তো তোমাকে চিনতে পারলাম না, এ যুবক, আমি তো তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? উমর ডাক দিয়া বলে, মা, আমাকে চিনার দরকার নাই, আমি এই এলাকার মধ্যেই থাকি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমরা তো 3 দিন ধরে খাও নাই, 3 দিন ধরে এখনো পর্যন্ত তোমরা কিছু খাও নাই, দেখি তোমাদের জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালে যাওয়ার পরে সেই দারোয়ানকে বললেন, তুমি জলদি করে তুমি দরওয়াজা খুলে দাও, জলদি করে তুমি দরওয়াজা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে সেখান থেকে একটা আটার বস্তা নিলেন, কিছু শুকনো গোশত নিলেন। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভীর রজনীতে দৌড়াইয়া ওই মহিলার বাড়িতে চলে গেলেন। ওই মহিলার বাড়িতে যাওয়ার পরে মহিলাকে ডাক দিয়া বলতেছে, মা গো, আপনি ঘরের ভিতরে যান, আমি আপনার সন্তানের জন্য আপনার জন্য সুন্দর করে রুটি বানাবো, গোশত রান্না করব, এরপরে আপনারা আহার করবেন, এরপরে আপনারা খাওয়া দাওয়া করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তিনি নিজেই রুটি বানাইলেন, তিনি নিজেই গোশত রান্না করলেন, সবকিছু তৈয়ার করলেন। এরপরে বাচ্চাদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমরা এইদিকে আসো। এবার সন্তান 2 জন আসার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বজাহানের খলিফা আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, বাবা তোমরা আমাদের সামনে বসো, আমার সামনে বসো তোমরা। এবার আমিরুল মুমিনিনের সামনে বসে গেলেন 2টা বাচ্চা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি চিড়ে তাদের মুখের মধ্যে দিয়ে দিলেন। বাচ্চাগুলা খাওয়া দাওয়া করলেন। খাওয়ার পরে তাদের চেহারাটাই পরিবর্তন হয়ে গেল, তাদের মুখের মধ্যে হাসি হয়ে গেল, হাসি ফুটতেছে। তাদের খাওয়ার আগে যেই চেহারা ছিল, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা পাল্টে গেছে, চেহারাটা সুন্দর হয়ে গেছে। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ও মা তোমার সন্তানদেরকে আমি খাওয়াইয়া দিয়েছি, এবার তুমি খাও, তোমার সন্তানদেরকে খাও। আমি যুবক এখানে যতদিন পর্যন্ত থাকবো আমি আপনাদের খোঁজ খবর নিব। এবার মহিলা ডাক দিয়া বলে, বাবা তোমাকে তো আমি চিনতে পারলাম না, তোমাকে তো আমি চিনতে পারলাম না, তোমাকে আমি চিনতে পারলাম না। তবে তুমি যা কাজ করেছো, যেই কাজ করেছো আমি অনেক খুশি হয়েছি। এই মদিনার মধ্যে উমর যদি প্রেসিডেন্ট না হয়ে যুবক তুমি যদি প্রেসিডেন্ট হইতা কতই না ভালো হতো, কতই না ভালো হতো। মহিলা চিনতে পারে নাই বলে এই কথা বলেছেন। এবার মহিলা ডাক দিয়া বলে, যুবক তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো।
এই মদিনার প্রেসিডেন্ট হচ্ছেন উমর। আজকে আমাদের 3 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় এখনো পর্যন্ত উমর আমাদের খোঁজ খবর নেয় নাই, এখনো পর্যন্ত উমর আমাদের খবর নেয় নাই। তবে যুবক তুমি সাক্ষী থাকো, তবে যুবক তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে উমরের গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে আমি দাঁড় করাবো। কেন সে আমাদের খোঁজ খবর নিল না, কেন সে আমাদের খবর নিল না? এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, আর বলতেছেন, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারলাম, আমি আমার সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারি নাই মনে হয় এখনো। আল্লাহ তোমার আযাবকে আমি ভয় করি, তোমার জাহান্নামকে আমি ভয় করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। এবার বাড়িতে যাওয়ার পরে যখন ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন যখন আজান দিলেন, হযরত আমিরুল মুমিনিন চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমার পয়গম্বর দুনিয়ার জমিনে নাই। আমিরুল মুমিনিন চিন্তা করতেছে, পয়গম্বর তো দুনিয়ার জমিনে নাই, আবু বকর তো দুনিয়ার জমিনে নাই, ইসলামটা আমার হাতে দিয়ে গেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন আপনার চেহারাটা এত মলিন কেন, আপনার চেহারাটা এত মলিন কেন, আপনি এত মন খারাপ কেন, আপনার এত চেহারাটা মলিন কেন দেখা যায়? সমস্ত সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আজকে তোমরা সবাই এই জায়গার মধ্যে বসে যাও, আজকে একটা বিচার আছে, কঠিন বিচার আছে, কঠিন বিচার আছে, তোমরা আজকে এই জায়গার মধ্যে থাকে যাও, এই জায়গার মধ্যে বসো। এবার আমিরুল মুমিনিন তার সেনাপতি পুলিশ বাহিনীকে ডাক দিলেন, বলতেছে, যাও অমুক জায়গার মধ্যে অমুক এলাকার মধ্যে একটা করে ঘর আছে, সেই ঘরের মধ্যে একটা মহিলা 2টা বাচ্চা আছে, ওই মহিলা আর 2টা বাচ্চাকে তোমরা ধরে আমার কাছে নিয়ে আসো। এবার আমিরুল মুমিনিন যখন এই কথা বললেন, চলে গেলেন সেই মহিলার ঘরের মধ্যে। সেই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, আমিরুল মুমিনিন জামানার বাদশাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের ডেকেছে, যাও চলো আমাদের সঙ্গে। এবার বাচ্চা 2টা ভয় পেয়ে বলতেছে, ও মা, তুমি গত রাত্রির মধ্যে যেই উমরের গলার মধ্যে তুমি গামছা লাগাইতে চাইছো, আজকে গত রাত্রে যেই যুবক এসেছে, এই যুবক হয়তোবা উমরকে বলে দিয়েছে, উমরের এত রাত, উমরের এত রাত, ও মা, আজকে মনে হয় আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, আজকে মনে হয় আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। এবার মা সন্তান মিলিয়া চলে গেলেন মসজিদে নববীর ভিতর। মসজিদে নববীর ভিতরে যায় দেখতেছে, খেলাফতের চেয়ারের মধ্যে যেই মানুষটা বসে আছে, যেই যুবকটা বসে আছে, সেই যুবকটা আর কেউ নয়, সেই যুবকটা আর কেউ নয়, গত রাত্রির মধ্যে আমার সঙ্গে যে গল্প করেছে, সে নিজের হাত দিয়ে রুটি বানিয়েছে, আমার সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, ওই গত রাত্রির যুবকটাই আজকের খেলাফতের চেয়ারে বসে আছে। আমার দীর্ঘ বিশ্বাস এটাই হলো উমর।